সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমরা পৃষ্ঠা 7-এর কাজ 1 নম্বর কাজটি আজকে আমরা দেখব। এই ছকটি আর কি, একের কাজের এই ছকটি আমরা দেখব। তো এটা আমাদের প্রথম অধ্যায়, সূচকের অধ্যায়। আচ্ছা, তোমার অবশ্যই মনে আছে উপরের সেই রাজার অঙ্কের যে ছকটি ছিল সেটি খাতায় নিজের মতো পূরণ করো। আচ্ছা, রাজার এখানে কি হয়েছিল? ওই যে পর্যটক এসেছিল না, সে বলেছিল আপনি আমাকে মূল্য দিবেন ছবির জন্য, সেটা হচ্ছে প্রথম দিন 1 টাকা দিবেন, তারপর দিন থেকে তার দ্বিগুণ করে বাড়তে থাকবে। রাইট, মনে আছে? তো দেখো এখন এইখানে প্রথম দিন, তো এখন এখানে প্রথম দিন কি করেছিল? প্রথম দিন হচ্ছে 1 টাকা দিয়েছিল। ওকে, আচ্ছা 1 টাকা দেওয়ার পর টাকার পরিমাণ 1। এখন দ্বিতীয় দিনের কি শর্ত ছিল? দ্বিতীয় দিনের শর্ত ছিল প্রথম দিনের দ্বিগুণ। আমি এটাকে একটু কেটে দিই, প্রথম দিনের দ্বিগুণ। তাহলে প্রথম দিনে ছিল হচ্ছে 1 টাকা, দ্বিতীয় দিনে তার দ্বিগুণ হচ্ছে 2 টাকা, এই যে হচ্ছে 2 টাকা। ঠিক আছে, এইভাবে হচ্ছে এই পর্যটক তার ছবির মূল্যটা রাজার কাছ থেকে নিতে লাগলো। তো এইভাবে কি করতে বলা হয়েছে? তোমাকে 30তম দিনের কথা বের করতে বলা হয়েছে। আচ্ছা, এখন এইখানে তো আমাদের সূচকীয় আকার, এখানে আমাদের আর একটা গুণের একটা ব্যাপার স্যাপার রাখলে ভালো হতো, গুণের আকারটা, তাহলে তোমরা বুঝতে সুবিধা হতো। আমি একটু যদি তোমাদেরকে নিচে নামিয়ে দেখাই, হ্যাঁ এটা কিন্তু একটু মাথায় রাখো, এটা কিন্তু 1 গুণ 2, এটা হচ্ছে দ্বিতীয় দিনের টাকা। ঠিক আছে, আমি যদি এখানে সমাধান করেছি, এখানে আমি তোমাদের বলি এই যে জায়গাটায়, ঠিক আছে দেখো 1 গুণ 2 এটা হচ্ছে দ্বিতীয় দিনের টাকা। আচ্ছা, তাহলে এখানে আমি সাইডে করে দেব। তো দেখো প্রথম দিন ছিল কত টাকা? প্রথম দিন ছিল হচ্ছে 1 টাকা। দ্বিতীয় দিন ছিল কত? দ্বিতীয় দিন ছিল হচ্ছে এই 1 টাকার দ্বিগুণ, তাহলে 1 গুণ 2। ওকে, আচ্ছা তৃতীয় দিন কত? আমি আবারও বলছি, তৃতীয় দিন কত? দ্বিতীয় দিনের দ্বিগুণ। দ্বিতীয় দিনে কত ছিল? দ্বিতীয় দিনে ছিল 1 গুণ 2, এইটা ছিল হচ্ছে দ্বিতীয় দিনে। এখন তৃতীয় দিনে হচ্ছে তোমার তার দ্বিগুণ, এই যে তুমি তার দ্বিগুণ করলে, বুঝতে পেরেছি? এখন দেখো চতুর্থ দিনে কি হবে? চতুর্থ দিনে হবে হচ্ছে তোমার তৃতীয় দিনের দ্বিগুণ। তৃতীয় দিনে কি ছিল? 1 গুণ 2 গুণ 2, এই যে 1 গুণ 2 গুণ 2। এখন চতুর্থ দিনে কি হবে? এই তৃতীয় দিনের দ্বিগুণ, এই যে তৃতীয় দিনের দ্বিগুণ। ঠিক আছে, এইভাবে হচ্ছে বাড়তে থাকবে। তো তোমরা একটু কষ্ট করে এটা হলো এই গুণাকারটা একটা ছকে করে রাখবা, এতে করে সুবিধা হয়। সরাসরি সূচকীয়তে আসলে তোমার এটা বুঝতে অসুবিধা হয়। কেন? তুমি একটু খেয়াল করো, এইখানে আমি যদি প্রথমেই 2 পাওয়ার 0 করে 1 বানাই দিই, তুমি এটা বুঝবা না। এই জন্য আমাদের প্রথম দিনের টাকা কত ছিল? 1 টাকা, দ্বিতীয় দিনে তার দ্বিগুণ। এইভাবে যদি গুণাকারে দেওয়া যায় তাহলে তুমি এটা খুব সহজে বুঝতে পারবে, এটাই তুমি করবে। ওকে, আচ্ছা এখন সূচকীয় আকারটা কিভাবে আসলো? সূচকীয় আকারটা আসলো এই যে 1 2 3, 3টা 2, এই যে সূচকীয় আকারে বেড়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে সূচকীয় আকারের ব্যাপারটা। তো চলো এখন আমরা 5 নম্বর, তারপর দেখো এই যে 6 নম্বর, এইভাবে বাড়তে থাকলো। তারপর অষ্টম দিনে 2 পাওয়ার 7, হ্যাঁ তারপর নবম দিনে 2 পাওয়ার 8, এই যে দেখতে পাচ্ছ টাকা কিভাবে বাড়তেছে, এই যে বাড়তেছে। ওকে, তারপরে দেখো এই যে 20তম দিনে, 20তম দিনে কয়টা 2? 20তম দিনে হচ্ছে 19টা 2, এই যে 19টা 2-এর জন্য কত? 5,24,288 টাকা। ঠিক আছে, এইভাবে করে করে উনি 30তম দিনে টাকা পরিশোধ করেছেন। এই যে দেখো, তাহলে 30তম দিনে কত হবে? প্রথম দিন তো 1 টাকা দিয়েছিল, 30তম দিনে হলো 2-এর পাওয়ার বা 2-এর শক্তি হচ্ছে 29, এইটা হচ্ছে 30তম দিনের ওনার টাকার পরিমাণ। তো আজকে পর্যন্তই। তোমাদের এই সমাধানটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, আর অবশ্যই এই জায়গাটা একটু খেয়াল করবে। এইভাবে আর একটা ছক, আমারও উচিত ছিল আর একটা ছকে এইভাবে বুঝিয়ে দেওয়ারটা, তা তোমরা এইভাবে একটু করে নেবে।